2025 সালে এসে 2023 সালের ফ্ল্যাগশিপ মোবাইল যদি অর্ধেক দামে পেয়ে যান কীরকম হবে? পিক্সেল 8টা একসময় লাখ টাকার মোবাইল থাকলেও বর্তমানে এটা মাত্র 55,000 টাকার আশেপাশে পাওয়া যাইতেছে। সো এই বাজেটে এসে 2023 সালে ফ্ল্যাগশিপ মোবাইল 2025 সালে এসে কীরকম হবে সেটা আজকে আপনাদেরকে আমি বলে দেবো। অ্যান্ড মোবাইলটা কাদের জন্য এবং কি জন্য নেবেন। পিক্সেল 8-এর ডিজাইনের কথা আসলে এটা সেম পিক্সেল 7-এর ডিজাইনের মতো, শুধুমাত্র যে ক্যামেরা বাম্পটা রয়েছে ওইটার কর্নারগুলো কার্ভ করে দেওয়া হয়েছে এটাই। পিক্সেল 8-এর ব্যাকে একটি রাউন্ড গ্লাস ব্যবহার করা হয়েছে এবং ফ্রেমে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম, যার কারণে হাতে দারুণ পরিমাণে গ্রিপ পাওয়া যায়। মোবাইলটার ওয়েটের কথা আসলে ওয়েট বাই বেশি না, মাত্র 187 গ্রাম। মোবাইলটাতে আপনারা IP68-এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্রেশন পেয়ে যাবেন, যার কারণে ভাই হালকা পাতলা মোবাইলে পানি পড়লে কোনো সমস্যা হবে না, বা চা কফি পড়ে গেলেও সেরকম কোনো সমস্যা হবে না। একদম নিচে রয়েছে USB Type-C 3.2 চার্জিং পোর্ট, তার সাথে রয়েছে ডুয়েল স্টিরিও স্পিকার সেটআপ এবং বাম পাশে রয়েছে সিম কাট আউট স্লট। মোবাইলটার ব্যাটারি সেকশন ব্যবহার করা হয়েছে 4375 mAh এর একটি ব্যাটারি। অ্যান্ড বলবো ভাই এই সময় 4375 mAh এর ব্যাটারি একদম কমই না, কারণ পিক্সেল 8-এর দারুণ পরিমাণে ব্যাটারি ব্যাকআপ রয়েছে। অ্যান্ড মোবাইলটাতে 27 ওয়াটের ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে, তার সাথে রয়েছে 18 ওয়াটের ওয়্যারলেস চার্জার। কানেক্টিভিটির কথা আসলে ভাই ওইটা নিয়েও টেনশন করার কোনো দরকার নেই। মোবাইলটাতে Wi-Fi 7 পাবেন অ্যান্ড আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাবেন। যারা নতুন কিনবেন তারা অ্যান্ড্রয়েড 14 পাবেন, আর যারা যদি সেকেন্ড হ্যান্ড কিনেন তাহলে তো ভাই বর্তমানে 15 যেহেতু রয়েছে তো অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাবেন। আর যারা 4-5 বছর ব্যবহারের জন্য মোবাইলটা নিতে চাইতেছেন তো আপডেটের টেনশন করেন না, কারণ এটা 7 বছরের অর্থাৎ 7 মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিয়ে থাকবে। পিক্সেল 8-এর স্টোরেজ অপশনের কথা আসলে মোবাইলটার 8/128 GB ভেরিয়েন্টটা বর্তমানে বাংলাদেশের বাজারে 55,990 টাকায় পাওয়া যাইতেছে। ডিসপ্লের কথা আসলে পিক্সেল 8-এ ব্যবহার করছে 6.2 ইঞ্চির 120 হার্জের একটি ওলেড ডিসপ্লে। ডিসপ্লে চিন অ্যান্ড বেজেল যদি দেখেন 2023 সালে যেহেতু ফ্ল্যাগশিপ ছিল, যার কারণে ভাই ডিসপ্লে চিন অ্যান্ড বেজেলগুলো দারুণ পরিমাণে ন্যারো, একদম বড়ও না আবার একদম যে পাতলা বর্তমানে যে ফ্ল্যাগশিপ মোবাইলগুলো বেরোতেছে ওইরকম পাতলাও না, মানে ঠিকঠাক রয়েছে, ওগুলোর মাঝারি সাইজের মধ্যে রয়েছে। অ্যান্ড মোবাইলটাতে 5 হোল কাট আউটের একটি ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে ডিসপ্লেতে, যার কারণে বাই কন্টেন্ট ওয়াচিংয়ে কোনো সমস্যা হবে না। এবং মোবাইলটাতে আপনারা HDR10+ সাপোর্ট পেয়ে যাবেন। যারা বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকেন আর কি, বাইরে মোবাইল বেশি ব্যবহার করেন, তো সানলাইটে বেশি ব্যবহার করেন মোবাইল, তাহলেও ভাই টেনশন করার কোনো দরকার নেই। তার কারণ হচ্ছে মোবাইলটাতে 2000 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, তো ডিরেক্ট সানলাইটে ব্যবহার করলেও বা আপনারা দারুণ পরিমাণে ডিসপ্লে থেকে ভিজিবল পাবেন। পারফরমেন্স কথা আসলে গুগলের বাই নিজস্ব প্রসেসরে ব্যবহার করে থাকে তারা তাদের মোবাইলে, তো সেই হিসাবে এই মোবাইলটাতে ব্যবহার করা হয়েছে তাদের নিজস্ব টেনসর G3 প্রসেসরটা, যেটা 4 ন্যানোমিটারের আর্কিটেকচারে বিল্ড একটা প্রসেসর। অ্যান্ড এটার আন্তত হচ্ছে 10 লাখ না বরাবর এর থেকে একটু বেশি আর কি। অ্যান্ড এটা গিগ ম্যাচে সিঙ্গেল করে পারফরমেন্স করেছে 1045 এবং মাল্টি করে পারফরমেন্স করেছে 3294। দিক থেকেও এটা ঠিক আছে, পাবজিতে ভালোই আর কি FPS মেনটেন করে গেমটা করাই দিতেছে, বাট গেম প্লে করার সময় টেনসর G3 প্রসেসরটা একটু হিট হয়ে যাচ্ছিল, যার কারণে ভাই কনস্ট্যান্ট গেমিং যারা করেন তো আমি তাদেরকে মানা করবো যে ভাই গেমিংয়ের জন্য গুগলের মোবাইলগুলো আপাতত কিনিয়েন না, মানে 8টা কিনিয়েন না এখন। 8-এর উপর যেগুলো আছে ওইগুলো আপনারা দেখতে পারেন, কোনো সমস্যা নেই। একদিন হয়তো আমি গুগল পিক্সেল 9টারও রিভিউ করবো, তখন বলে দেবো যে ভাই পিক্সেল 9-এ গেমিং কীরকম হয়। অ্যান্ড কমেন্ট করতে পারেন ভাই পিক্সেল 9-এর ভিডিও করবো কি করবো না। মোবাইলটিতে মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করেছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেটাতে OIS সাপোর্ট রয়েছে, তার সাথে ব্যবহার করেছে 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স। মোবাইলটার ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা 4K-তে 24, 30 এবং 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং 1080p-তে 30, 60, 120 এবং 240 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। তাছাড়াও আপনারা ব্যাক ক্যামেরাতে 10 বিট কালার ফুটেজ রেকর্ড করতে পারবেন, অর্থাৎ 10 বিটের যে ভিডিওগুলো ওগুলো রেকর্ড করতে পারবেন। তো আমি বলবো যে এই জায়গায় এসে আমি আর কি আপনাদেরকে একটা সিদ্ধান্ত দিতে পারবো, যারা শুধুমাত্র ক্যামেরার জন্য একটা মোবাইল খুঁজতে চাইতেছেন আর কি 55,000 50,000 টাকার মধ্যে, তাহলে বাই পিক্সেল 8টা নিঃসন্দেহে আপনারা নিতে পারেন। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 10.5 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স, অ্যান্ড যেটাতে বা আপনারা 4K 30 এবং 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং 1080p-তেও 30 এবং 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এখন আমরা কয়েকটা ফটো স্যাম্পল দেখে আসি গুগল পিক্সেল 8 মোবাইলটা। এখন যে ছবিগুলো দেখতে পাইতেছেন এটা হচ্ছে পিক্সেল 8-এর মেইন ক্যামেরা দিয়ে তোলা ছবি, অ্যান্ড ছবিগুলো আমি এক কথা বলবো অসাধারণ, দারুণ পরিমাণে হাইলাইট এবং ডিটেল মেনটেন করতে পেরেছে। অ্যান্ড যদি আকাশের দিকে তাকান তাহলে ভাই আকাশের যে ডিটেলটা ঠিকঠাক রেখেছে,
অ্যান্ড শ্যাডো এরিয়াগুলো দারুণ পরিমাণে ম্যানেজ করতে পেরেছে। তো ছবির ক্ষেত্রে ভাই পিক্সেল 8টা দারুণ পরিমাণে কাজ করতেছে বা দারুণ পারফরমেন্স করতেছে পিক্সেল 8টা। তো এই ছিল পিক্সেল 8-এর ছোটোখাটো একটা ভিডিও। তো বলে দিই মোবাইলটা কাদের জন্য অ্যান্ড মোবাইলটাতে কি কোনো সমস্যা আছে কি না। সো পিক্সেল মোবাইলের সবথেকে বড় সমস্যা হলো মোবাইলগুলোর নেটওয়ার্ক ইস্যু, অ্যান্ড পিক্সেল 7-এও সেটা ছিল এবং পিক্সেল 8-এও সেটা ছিল, তবে ওইটা আরেকটু ফিক্স করা হয়েছে। তো যারা গুগল পিক্সেল নেবেন মোবাইলগুলো, তো আমি বলবো ভাই ইউএসের যে ভেরিয়েন্টটা রয়েছে ওইটা নিয়েন। জাপানিজ ভেরিয়েন্ট থেকে ইউএসএর ভেরিয়েন্টের নেটওয়ার্ক ইস্যুটা একটু কম। শুধুমাত্র ক্যামেরার জন্য এবং ক্যাজুয়াল না, তার পাশাপাশি অফিসিয়াল ওয়ার্কও করেন আর কি ভাই। বিশেষ করে যারা বড় বড় কোম্পানিতে চাকরি বাকরি করেন তো তারা চাইলে পিক্সেল 8টা নিতে পারেন। আর যারা গেমিং করেন তাদের জন্য ভাই আইকু আছে এই বাজেটে, আইকু নিয়েন, পিক্সেল নিয়েন না। তো এই ছিল আজকের ভিডিওটা কীরকম লেগেছে কমেন্ট করতে পারেন। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো, ততদিন পর্যন্ত সব ভালো থাকবেন, বাই বাই।